হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিস ব্লগে। তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। তো গাইস, অনেকদিন পরেই তোমার সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় 2 মাস হয়ে গেল কোনো ভিডিও তোমার সঙ্গে দিইনি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করছিলাম, আর দিদি হঠাৎ করেই বললো যে আজকে যাই পূজার শপিং করতে। তার জন্য আরও তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিলাম। এই যে ব্রাশ করে চলে এসেছি। তো এরপর আর তোমার সঙ্গে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না, একেবারে রেডি হয়ে সোজা স্টেশনে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। তো এই যে দেখো, রেডি হয়ে সোজা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে আমি, মা, দিদি এখন বসে আছি। আমরা তিনজনেই যাব আজকে শপিং করতে, এসপ্ল্যানেড যাব তিনজনে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। স্কিপ না করে কন্টিনিউ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আর একটা কথা, আমরা মানে যেই ট্রেনে যাওয়া ভেবেছিলাম সেই ট্রেনটা আমরা পাইনি। এসে স্টেশনে এসে প্রায় 1 ঘন্টা আমাদের বসে থাকতে হবে। আমরা স্টেশনের কাছে এসেছি আর ট্রেনটা চলে গিয়েছে। এই যে এটা ডায়মন্ডের দিকে যাওয়ার ট্রেন। এই ট্রেনে তো আমরা যাবো না, আমরা যাবো শিয়ালদার দিকে। ওই ট্রেনটা আমাদের 1 ঘন্টা পরে আছে। তো কী করবো, এখন 1 ঘন্টা স্টেশনে বসে থাকি। বাড়ি থেকে তাড়াহুড়ো করে কিছু খেয়েও আসা হয়নি, ওই ট্রেনে যাবো বলে তাড়াতাড়ি চলে এসেছি। গাইস, আমরা তো একটা ট্রেন ফেল করেছি, মানে আসছি এত মানে রাস্তায় ভিড় ছিল। তো একটা ট্রেন আমাদের ফেল হয়ে গিয়েছে। এখনও 1 ঘন্টা বসে থাকতে হবে। তারপরে পরের ট্রেন আছে 2:30টায়। একটা 20 ট্রেনে যাওয়া হয়েছিলাম আমরা এবার এসপ্ল্যানেড, তোমরা তো বলেছি। তো খুবই গরম হচ্ছে এখানে, যত আজ রোদ ওঠেনি তাও একটা কেমন গরম ভাব। আমি এখন একটু মশলা মুড়ি কিনতেছি, তাড়াহুড়ো করে কিছু খেয়েও আসিনি, খুব খিদেও পেয়ে গিয়েছে। এই যে দেখো, আমরা মশলা মুড়ি কিনে নিয়েছি। খুব একটা ভালো খেতে ছিল না, তাও খিদের সময় কি করব, খেতে তো হবে। তো চলো খেয়ে নিই। তো গাইস, আমাদের মশলা মুড়ি খেতে খেতে তারপর আমাদের ট্রেন চলে এলো। আমরা ট্রেনে উঠে বসে গিয়েছি। ওই যে ওইদিকে আমার দিদি আর মা বসেছে, এখানে আমি বসেছি। তো ট্রেনে ওঠার পরে তো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ার কারণে বেশি ভিডিও করতে পারিনি আজকে। তো যেটুকু করেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করো। তোমরা সাথে স্কিপ না করে কন্টিনিউ পুরো ব্লগটা দেখবে। আর প্রচুর খিদে লাগছিলো, ওই মুড়ি খেয়ে হয়নি, এত মানে মনে হচ্ছিলো যেন ভাত খাই। তো আমরা ট্রেনে করে এসে নিউ গড়িয়ায় নেমে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। তো এখান থেকে টিকিট কাটবে বলে এখানে এত ভিড় ছিল, তো সেটা আমি কোনোদিনও দেখিনি যে মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারে এত ভিড় থাকে। আমি আর মা আর দিদি তো দাঁড়িয়ে আছি। তো এত ভিড় দেখে আমার মাথাটা আরও গরম হয়ে যাচ্ছিলো। একে শরীরটা খারাপ লাগছে খিদের জন্য, আরও এত ভিড়। তো এই যে আমি মেট্রো স্টেশনে চলে এসেছি। আসার পর এখন আমাদের মেট্রো আসেনি, আসলে তো আমি ওখানে গিয়ে কিছু খেতে পারলেই যেন আমার জীবনটা শান্তি হয়, এত খিদে পাচ্ছিলো। তো চলো ওখানে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো, আমরা এসে অনেকটা ঘোরাঘুরির পরে আমরা শিলেদার্সে চলে এসে জুতো কিনবো বলে, কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল আর ভিডিও করতে ভালো লাগছিল না। এই যে মা এখানে জুতো কিনেছে আর এখানে আমি জুতো কিনেছি। সব কিছু তোমাদের বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো, এখানে আর কিছু দেখালাম না। তো গাইস, এই বিকাল 5টাতে ঘুরে ঘুরে এখন 6টা বাজে, সেই থেকে সবে শিলেদার্সে এসে জুতো কেনা হয়েছে, এখনও কোনো ড্রেস কেনা হয়নি। কিন্তু আর প্রচুর ভিড়, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আর খুব খিদেও পেয়েছিল, মাঝখানে বিরিয়ানি খেয়ে নিয়েছে একটা রেস্টুরেন্টে গিয়ে। তো এবার সবাই জুতো কেনা হয়েছে। তো চলো আরও কী কী কিনে সবাই তোমার সাথে শেয়ার করে বাড়িকে তোমাদেরকে সব দেখাবো। তো এখন শিলেদার্স থেকে বেরিয়ে আমরা এখন একটু স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি। এখানে এটা খেতে খুবই সুন্দর ছিল, কিন্তু আমি খাইনি, যেহেতু ভিতরে চিজ দেওয়া ছিল তার জন্য আমি খাইনি, আমার ভালো লাগছিলো না খেতে। দিদি আর মা খেতে। তারপর আমরা শ্রীরাম মলের ধারে চলে এসে শ্রীরাম মলে যাবো একটু। তো এই যে দেখো, এখানেও এসে আমার খুব ভালো লাগছিলো, আমি আগেও এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। মানে দেখালাম যে শপিং করেছি, তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি শপিং করলাম। তো খুব বেশি শপিং করিনি, অল্প কিছু করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। এই যে এখানে সব কিছু আছে, তোমাদেরকে দেখাবো। তো মানে আমরা এসপ্ল্যানেড গিয়েছিলাম, ওখান থেকে কিছু কিনেছি, আমাদের এখান থেকেও কিছু কিছু কিনেছি, ওখান থেকে বেশি কিছু কেনা হয়নি। মানে আমার জামা কাপড় কিনেছি আর মা আর দিদি সবার জুতো কিনে নিয়ে চলে এসেছি, আর কিছু কেনা হয়নি। আর এখান থেকে সব কালকে শপিং করা হয়েছে, লেদার্স থেকে জুতো কিনে আনা হয়েছে। তো চলো তোমরা ব্লগটা দেখো, তোমাদেরকে সব দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার ড্রেসটা দেখাচ্ছি, প্রথমে তোমাদেরকে আমি আমার টপটা দেখাচ্ছি। এই যে টপটা এখান থেকে নিয়েছি, আমাদের এখান থেকে কসমো বাজার থেকে। দেখো, নিচু করে দেখো, এই যে এটা এখানে বাঁধা আর বাঁধতে হবে। আর এই যে এটা, এই টপটা তো আমার খুবই পছন্দ হয়েছে, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এই যে একটা টপ নিয়েছি, আর এই একটা টপ। এই টপটা তো আমার সব থেকে বেশি পছন্দ, যে কোনো জামা কিনেছি সবার থেকে বেশি আমার এই টপটা পছন্দ হয়েছে। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এই টপটা নিয়েছি এসপ্ল্যানেড থেকে, দেখো। তো
তো এইগুলো আমি মানে প্লাস্টিক থেকে বাইরে বের করে রেখেছি, তোমাদেরকে দেখাবো বলে, তোমরা যেন ভেবো না যে পুরাতন জিনিস দেখাচ্ছি। আর এটা হলো একটা ওয়ান পিস, এগুলো এবছর অনেক উঠেছে। দেখো এই যে এর সঙ্গে একটা বেল্টও আছে। এটাও মারতে হবে, সব জামা আমার মারতে হবে, এখনো কোনো জামা মারতে দেওয়া হয়নি। এটাও স্প্ল্যানেট থেকে নেওয়া। চলো আরেকটা তোমরা দেখাচ্ছি। এই একটা, এটা পূজার অনেকদিন আগে কিনেছিলাম, তো এটা আমি একবারও পরিনি, আলমারিতে তোলা ছিল, তো যেহেতু নতুন তার জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই, একবারও পরা হয়নি। কেমন লাগছে সবগুলো তোমরা অবশ্যই কমেন্ট করতে। আরও আছে, দাঁড়াও। এই যে এখানে একটা জিন্স নিয়েছি, জিন্সও এটা না, এটা প্যান্ট, তো ব্ল্যাক টপটার সাথে নিয়েছি এটা। এই প্যান্টটার সাথে ব্ল্যাক টপটা খুব সুন্দর মানে লাগছিল, কাল পরেছিলাম। এই প্যান্টটা আমাদের এখান থেকে নেওয়া। এই যে একটা জামা আছে, এই গ্রাউন্ডটা পুরো পা অবধি, এটাও খুব সুন্দর, আমার খুবই পছন্দ হচ্ছে, পরেও খুব ভালো লাগছিল। এরও কোমরে একটা বেল্ট আছে, বাট বেল্টটা কোথায় রেখেছি এখন দেখতে পাচ্ছি না। বেল্টটা মনে ওই ঘরে রয়েছে। এটা প্রথমে দিদির জন্য এনেছিল বাবা, তো দিদির গায়ে ছোট হচ্ছে বলে এটা আমি নিয়ে নিয়েছি। বললো তুই এনে, তার জন্য আমাকেও পরে ভালো লাগে, দিদিকে এনে দিয়েছে। চলো দিদিরটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন এরকম থাক, পরে গুছিয়ে নেব। এই যে ওই লাল জামার বেল্টটা, এইটা ওই জামার বেল্ট, এটা হলো দিদির জামা। একই রকমই জামাটা, বাট ওরটা পুরো পা অব্দি লং নয়, ওরটা ওয়ান পিস। এই জামার বেল্ট, এটা দিদির জন্য এনেছে। আর স্প্ল্যান এগুলো সব এখান থেকে কেনা, আর স্প্ল্যানের থেকে কিছু কানেরও কিনে এনেছিলাম 30 টাকা দিয়ে, তোমাদেরকে সেগুলো দেখাও। ক্যামেরাটা নিয়ে সরে দেখো, এই কানেরটা নিয়েছে মাত্র 30 টাকা। এই একটা তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব দিদি কিনেছে, আমার জন্য নয়, দিদি কিনলে আমারও হয়ে যাবে। আর এই একটা কাছে না, দেখো এই একটা আছে। সব কয়টা কানেরই খুব সুন্দর, এগুলো সব দিদি কিনেছে। চলো এগুলো রেখে দিই, এবার তোমাদেরকে আমি জুতো দেখাবো, তাহলে এখন পরে গুছিয়ে রাখবো। তো এই তো দেখো, সিলেদার্স থেকে এক ব্যাগ জুতো নিয়ে আমরা চলে এসেছি। এখানে আমার 3জনের জুতো আছে, 4টে জুতো, দিদির দুটো, আমার একটা, মায়ের একটা। চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। প্রথমে দিদির একটা জুতো বেরিয়ে গেছে, এটা হলো দিদির জুতো। দিদি যেহেতু অফিসে যায়, সবসময় পরার জন্যই নিয়েছে, ভালো জুতোর অনেক আছে, তো সবসময় পরার জন্য এই দুটো নিয়েছে। আর লেদার্সের জুতো তো কোনো কথাই হবে না, খুবই সুন্দর। চলো এটা রেখে দিই, তো তোমাদেরকে দেখো। এখানেও আছে দিদির জুতো, এটাও দিদির। ওই যে বললাম দিদি সবসময় পরার জন্য নিয়েছে, জুতোগুলো খুব সুন্দর। এবারে চলো, এটা মনে হয় মায়ের জুতো আছে, হ্যাঁ মায়ের জুতো। এবার আছে আমার জুতো, এখানে আছে আমার জুতোটা। তো আমার জুতোটা অনেকটাই হেভি, সবসময় পরার মতো একদম নয়, কোনো পুজোতে বা বিয়ে বাড়িতে পরার জন্য একদম ঠিকঠাক। দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। এই যে দেখো, এটা হলো আমার জুতোটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু জুতোটা অনেকটাই হিল আছে। এই জুতোগুলো সব সিলেদার্স থেকে নেওয়া। আরও একটা জামা আমার এখনও বাকি আছে অনলাইনে, সেটা অর্ডার দেওয়া আছে, এখনও আসেনি,
সেটা কালকে বা আজকেই হয়তো চলে আসবে, জানি না কবে আসবে। তো তোমাদেরকে আগে থেকে এগুলো দেখিয়ে দিলাম, কারণ পুজো তো সবাই তো ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছে, আমার এখনো পুজোর শপিংয়ের ব্লগ শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে এগুলো দেখিয়ে এডিট করে ব্লগটা আপলোড করে দিই। তো আজকে হলো, আজকে কি পঞ্চমী, চতুর্থী, তো যা কিছু একটা আমি ভুলে গিয়েছি। তো আমরাও ঠাকুর দেখতে যাবো, তো কোথায় যাবো না সব তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই আমাদের সব পুজোর শপিং এখনো মার আছে, মারগুলো তোমাদেরকে আর দেখালাম না, যখন যেগুলো পরে বেরোবো তোমরা তো তখন দেখতেই পাবে। তো চলো এই ব্লগটা এই অবধি, দেখো তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। এখনকার মতো বাই বাই। আর খুব গরম হচ্ছে, পাখাটাও অফ আছে আর এসিটাও চালায়নি। তো চলো এখনকার মতো বাই বাই।